সুন্নাহকে দিয়ে জীবনকে এনজয় করা যায়। কোরআন এবং সুন্নাহর আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন, টেনশন করার দরকার নেই। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না, যদি আল্লাহ আপনার সাথে থাকে। আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে, আইওয়াস শোডাউন দিয়ে কোনো লাভ হবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে। অতএব আল্লাহকে আপন করে নেন, যার যার হক তাকে তাকে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। এর আগে আল্লাহ পাক একা ছিলেন, আর কিচ্ছু ছিল না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সূরা হাদীদ। আল্লাহ পাক একা ছিলেন, কোনো কিছু ছিল না, আল্লাহ একা ছিলেন। আবার কোনো কিছু যখন থাকবে না, আল্লাহ একা থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বিষয়ে কোনো দ্বিমত আছে? এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। কি সৃষ্টি করেছেন? বিশাল আরশ, যার ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। 7 শ্রেণী: 1, ন্যায়পরায়ণ বাদশা, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মতো। 2, সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে, এটা সুযোগ আপনার সামনে আছে, আপনি লুফে নিতে পারেন, এই সুযোগটা আপনার সামনে আছে। 3, ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, টিকটকের সাথে নয়, মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে, দেখবেন। 4, ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি। এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে, সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন, তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন, তখন আপনি কষ্ট পাবেন পদে পদে। আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আরো সে ছায়া ছায়া পাবে। 5, ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে, কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি, যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোনো মেয়ে আমাকে প্রপোজ করবে। তারা ইউসুফ নয় আলাইহিস সালাম। 6, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে, বাম হাত খবর রাখে না। ডান হাত কি দান করছে, বাম হাত খবর রাখে না। আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবীর টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সাপোর্টের জন্য, এমন নয়। 7, ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আরশের ছায়ায় কিয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কি এই ছায়াটা পেতে চাই? অপশন আমাদের সামনে খোলা আছে। আমরা কিন্তু ওই যুবক হতে পারি, ওই দুই ব্যক্তি হতে পারি, ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে, গোপনে দান করতে পারি, রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি না? সব সুযোগ আমাদের সামনে আছে। আল্লাহ চাইলে আপনি ন্যায়পরায়ণ বাদশাও হতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন, এটাও সম্ভব। চলে আসেন আরশে আজিমের পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম, এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন। পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে, খুঁটিনাটি বিষয়, এত খুঁটিনাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোনো আযাব গজব আসে না। যা লিখা আছে ওটাই আসবে। পৃথিবীতে যা আসছে, যে আযাব, যে বিপদ, যে বালা মুসিবত গুলো আসছে আসমানি এবং জমিনের, এগুলোও আল্লাহর কাছে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে, চলে গেছে এবং আসবে, এই হিসেব আল্লাহর কাছে আছে। চিন্তা করতে পারেন?
পৃথিবীতে কত মাখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে। এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে, গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর কাছে হিসেব আছে। পিঁপড়া কতটুকু আছে এই পৃথিবীতে, এটা আল্লাহ জানেন কতগুলো আছে। সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন। প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে। এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে, সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন? তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই? টেনশনে কিছু আছে? কার কাছে রিজিক? আল্লাহ লিখে রাখছেন না? ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে? হবে না। অতএব এত দুশ্চিন্তার কিছু নাই। জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই। জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে এনজয় করেন। একটা বই আছে না, এনজয় ইওর লাইফ, বইটা পড়েছেন? কোরআন সুন্নাহকে দিয়ে জীবনকে এনজয় করা যায়। কোরআন এবং সুন্নাহর আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন, টেনশন করার দরকার নেই। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না, যদি আল্লাহ আপনার সাথে থাকে। আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে, আইওয়াশ শোডাউন দিয়ে কোনো লাভ হবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে। অতএব আল্লাহকে আপন করে নেন, যার যার হক তাকে তাকে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন।